আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যে কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করতে পারছে না ইরান ও যুক্তরাষ্ট্র। দ্য মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। 2015 সালের ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন পারমাণবিক চুক্তি করে। এই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম উৎপাদন সীমিত করে এবং বারাক ওবামার সময় হওয়া ওই চুক্তি নিয়ে বরাবরই বিরোধিতা করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় বলেছিলেন তিনি এই চুক্তি মানবেন না। তিনি ক্ষমতায় আসার পর চুক্তি বাতিল করে অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। অবস্থায় ইরানে অবৈধভাবে হামলা করার পর ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। যতক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষতিপূরণ না দিবে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান চাইলেও যুদ্ধ বন্ধ করতে পারবে না, কারণ ওই চুক্তি অনুযায়ী যুদ্ধ বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। এরপর জানাবো, হরমুজ সংকটে রাশিয়া কি ইরানকে সহযোগিতা করবে? ইরানের অর্থনীতি দীর্ঘস্থায়ী চাপের মুখে পড়তে পারে যদি হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নৌপথ অবরোধ বা বড় ধরনের বিঘ্ন অব্যাহত রাখে। এই পরিস্থিতিতে দেশটির নজর উত্তরের দিকে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উপর। এ অবস্থায় রাশিয়া এবং ইরানের মধ্যে যদি সম্পর্ক আরও ভালো না হয় তাহলে ইরান তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যেতে পারে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ভারতের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা। ভারতের পশ্চিমবঙ্গে ইভিএমের ত্রুটির অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ শুরু হয়েছে। এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুরের খবর পাওয়া গেছে। চাপড়া, শান্তিপুর, ভাওর সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সহিংসতার ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীর আরেক সন্ত্রাসী জানালেন তিনি নাকি প্রার্থনা করেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতি না হোক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী সন্ত্রাসী হিমন্ত বিশ্ব শর্মা এক সাম্প্রতিক সংঘাতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ব্যক্তিগতভাবে তিনি চান না যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের কোনো উন্নয়ন ঘটুক, কেননা তিনি ভারতের আসাম রাজ্য থেকে মুসলিমদের ধরে ধরে বাংলাদেশে পুশিন করানোর চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশে তারা ভারতের মুসলিমদেরকে আস্তে আস্তে বাংলাদেশের সীমানার মধ্যে চাপিয়ে দিচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ফ্যামিলি কার্ড রাষ্ট্রের বিনিয়োগ, মূল্যস্ফীতি কমবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড নাকি রাষ্ট্রের বিনিয়োগ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি বাড়বে না, এতে বরং মূল্যস্ফীতি কমবে। স্থানীয় শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। অথচ কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল সরকারের, 2 মাস ক্ষমতা আসার পরও কারো কর্মসংস্থানে এখন পর্যন্ত বিএনপি কোনো কিছুই করতে পারেনি, বরং সারা দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট সহ বিভিন্ন সমস্যা আরও ঘনীভূত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যে কারণে যুদ্ধ শেষ করতে পারছে না ইরান ও যুক্তরাষ্ট্র। 2015 সালে 6 বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন পারমাণবিক চুক্তি সই করে। এই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম উৎপাদন সীমিত করে। তবে বারাক ওবামার সময় হওয়া সেই চুক্তি নিয়ে বরাবরই বিরোধিতা করে আসছিলেন ট্রাম্প। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচন প্রচারের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে ওই চুক্তি বাতিল করবেন। সেই ঘোষণা ঠিক রেখে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। ট্রাম্প অভিযোগ করেছেন এই চুক্তির ফলে ইরান
বিমানভর্তি নগদ অর্থ পেয়েছে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার সক্ষমতা অনেক অংশেই নির্ভর করছে তিনি তেহরানকে কতটা অর্থ দিতে রাজি থাকবেন তার উপর। ওয়াশিংটন ডিসির মিডল ইস্ট আই ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো এবং ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স ভ্যাটাস্কা মিডল ইস্ট আইকে বলেছেন, ইরানের দৃষ্টিকোণ থেকে যে কোনো সমঝোতার চাবিকাঠি হলো অর্থ। কয়েকটি মার্কিন ও আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছে যে ট্রাম্পের অর্থ প্রদানের অনীহাই দুই পক্ষের মধ্যে আলোচনা স্থবির থাকা এবং সম্ভাব্য ব্যর্থতার আসল কারণ। জানা গেল, যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য উভয় পক্ষের কাছে একটি প্রস্তাব দিয়েছে, কিন্তু পারমাণবিক বিষয়টি সবথেকে বড় বাধা নয় বলে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার পর উপসাগরীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। সাবেক মার্কিন কর্মকর্তা তিনি মিডল ইস্ট আইকে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে একটি সমঝোতা নিয়ে সবারই কম বেশি ধারণা আছে, কিন্তু ট্রাম্পের জন্য সবথেকে কঠিন কাজ হলো নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আমি যতদূর জানি এটি পারমাণবিক বিষয়ের চেয়েও বেশি সংবেদনশীল। এ কারণেই মূলত এই যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না। এই যুদ্ধ চুক্তি ছিল যে শুধুমাত্র নিষেধাজ্ঞা থাকবে, কিন্তু ট্রাম্প যেহেতু হামলা করে বসেছেন ইরানে, এখন ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ না দিবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামবে না। হরমুজ সংকটে রাশিয়া কি ইরানের অর্থনৈতিক ভরসা হতে পারবে? ইরানের দীর্ঘস্থায়ী চাপের মুখে পড়তে পারে যদি হরমুজ প্রণালীতে নৌপথ অবরোধ বা বড় ধরনের বিঘ্ন অব্যাহত থাকে। এই পরিস্থিতিতে দেশটির নজর উত্তরের দিকে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উপর। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞা, উপসাগরীয় রুটে অস্থিরতার কারণে ইরান ধীরে ধীরে নতুন বাণিজ্য পথের দিকে ঝুঁকছে, যার মধ্যে রেলপথ, ক্যাসপিয়ান সাগরের বন্দর এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চলা নেটওয়ার্ক অন্যতম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যান। সেখানে তিনি মস্কোর দৃঢ় সমর্থন এবং প্রশংসা করেছেন এবং হরমুজ পরিস্থিতি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। বাণিজ্য বাড়লেও সীমিত পরিসরে। 2018 সালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ইরান রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক বেড়েছে। 2024 সালে দুই দেশের বাণিজ্য প্রায় $4.8 বিলিয়ন পৌঁছেছে, যা 16% বৃদ্ধি। বর্তমানে বাণিজ্যের মূল অংশ রয়েছে গম, বার্লি, ভুট্টা, ধাতু, যন্ত্রপাতি এবং সারজাত। 16% বৃদ্ধি। বর্তমানে বাণিজ্যের মূলে রয়েছে সব পণ্য। পাশাপাশি ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে বলেও জানা গেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন যে দুই দেশের অর্থনৈতিক কাঠামো অনেকটা একই ধরনের হয়। এই বাণিজ্য সম্পর্ক এখনও সীমিত আকার ধারণ করেছে। তাহলে চাপের মুখে পড়তে পারে ইরান। ভারতের বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দিন। বাংলাদেশের পাশের রাজ্য পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে ইভিএমে ত্রুটির অভিযোগ, বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ। এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানা গেছে এবং এই ভোট গ্রহণ চলছে এবং ভোট গ্রহণ সকাল 7টা থেকে শুরু হয়েছে। নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের অধিকাংশ জায়গায় উত্তেজনা, সংঘর্ষ এবং ভাঙচুরের খবর পাওয়া গেছে। চাপড়া, শান্তিপুর, ভাওরসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই দফার ভোট গ্রহণ হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে পরিচালিত বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়াকে ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষাপটে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল একটি ভোট কেন্দ্রে তার দলের এজেন্টকে বের করে দেওয়াকে কেন্দ্র করে ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই এজেন্টকে আবারও যেতে বলা হয় এমন অভিযোগ করা হয়েছে। পরে তৃণমূল প্রার্থীর প্রতিনিধি যুক্ত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষেই কেন্দ্র করে বের করে দেওয়া হয়। এ সময় তিব্রেওয়াল অভিযোগ করেছেন, ভোট কেন্দ্রের ভেতরে একাধিক লোক ঢুকে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে নদিয়ার
চাপড়ার 53 নম্বর বুথে বিজেপির এক এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, তৃণমূল ঘনিষ্ঠরা ওই এজেন্ট মোশারেফ মীরের উপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরের অভিযোগ, একাধিক ব্যক্তি তাকে রড দিয়ে আঘাত করে এবং হামলাকারীদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। চাপড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী সৈকত সরকার এই ঘটনার জন্য তৃণমূল কর্মীদের দায়ী করেছেন। তবে তৃণমূল কংগ্রেস এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। ভোট গ্রহণের শুরুতেই এই ধরনের সহিংসতা, অনিয়মের অভিযোগ ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। সূত্র, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।